الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج للمؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আরো জোরে সরে পড়ুন আল্লাহুম্মা अगर इश्क़ खुदा ख्वाही बजा सो पैरब अहमदी सिरातल मुस्तकीम नशी वराहे जुमला कामिल अल्लाहुम्मा नशीबर किश्तिए शरअ बेरो सालह दरी दरिया वगर नामी बुरद मुजश नबीनी रोय साहिल अल्लाहुम्मा वैसे आज दीनो ईमा
قدردان مباس دین ما عشق محمد حب و ایمان ما اللهم اگر شاہ خوبانم نہد بر چشم من پارا کہ خاک پائے او بخشم منو دنیا و قبارا اللہم فروغ دود عالم چراغ دید آدم ردیف عیسیٰ و مریم امام یوسف و موسیٰ اللہم چودر ہنگام محشر مشفع سعادت الدور کشیمن دست مجترا بری در جنت المأوى اللہم अम्मा बाद ক্যাপিটাল সিটি আর রাজধানী শহরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 10 রাত ব্যাপী আয়োজিত 22তম ইসলামিক মহাসম্মেলনের মহাসম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত ব্রাদারান মিল্লাত, ব্রাদারান ইসলাম, আমার স্নেহের আদরের যুবক ও ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি 4 বছর পর হায়াতে বেঁচে সুস্থ অবস্থায় আপনাদের সামনে হাজির হতে পারলাম। বিগত 4 বছর মহাসম্মেলন কমিটির সুযোগ্য সুদক্ষ সম্পাদক আমার ঘনিষ্ঠ বন্ধু জনাব হাবিবুল্লাহ সাহেব প্রতি বছরে আমার সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন, কিন্তু আমি ছিলাম অসুস্থ। এর জন্য আপনাদের সামনে আমি হাজির হতে পারিনি বলে দুঃখিত। আমি সর্বাগ্রে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমার মতো মহাপাপীকে সুস্থতা দিয়ে আপনাদের মতো ওলিদের সামনে হাজির করেছেন।
এই জন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমার সাথে সাথে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা ওই মহান রব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া আদায় করুন, যিনি এই ক্যাপিটাল সিটি রাজধানী শহরের ব্যস্ত মানুষগুলির মধ্যে থেকে আপনাদেরকে অত্যন্ত আপনজন মনে করে, নিজের মানুষ মনে করে এনে 10 রাত ব্যাপী আয়োজিত ইসলামিক মহাসম্মেলনের সামিয়ানার নিচে নিজ মনে করে আপনাদেরকে বসার মতো জায়গা দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক নির্দেশিত হয়েছি পবিত্র মেরাজ সম্বন্ধে আলোচনা করার জন্য, যেহেতু আগামী রাত হলো শবে মেরাজের রাত। এজন্য কমিটি আমাকে এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য নির্দেশ দিয়েছেন। তাই আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাইলের মেরাজের আয়াতটাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং এই আয়াতের সাথে বিশেষ সামঞ্জস্যপূর্ণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী হাদিস থেকে একখানা হাদিসও পাঠ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক এনায়েত করেন এবং তৎসঙ্গে সামঞ্জস্যপূর্ণ আল্লাহ যদি আপনাদেরকে ধৈর্য দান করেন, আমি সময় মতে এর সমাপ্তি টেনে মোনাজাত করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আলোচনা আরম্ভের প্রারম্ভে সর্বাগ্রে সর্বপ্রথম এই 10 রাত ব্যাপী আয়োজিত ইসলামী মহাসম্মেলন এই প্যান্ডেল এলাকাকে আমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে বেহেশতের বাগান বলে ঘোষণা করলাম। বলুন আলহামদুলিল্লাহ। এই এলাকা, এই প্যান্ডেলের বাউন্ডারি, এটা যদি আল্লাহ আল্লাহ রসুলের মতে বেহেশতের বাগান হয়, তাহলে আপনারা কি বেহেশতের মানুষ না? জোরে কোন আপনারা বেহেশতের মানুষ না? মুদ্দতে উমরে কদর জান্নাত বুয়াদ কায়বা উকবা দাখিলে দোজখ বুয়াদ। কবি বলেন, যারা কিছু সময় বেহেশতের বাগানে এসে বসবে, নীরবতা অবলম্বন করে বসবে, মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগানে বসা বেহেশতি মানুষগুলিকে ওই বাগান থেকে উঠে নিয়ে নিজ হাত দিয়ে ধরে কোনোদিনও জাহান্নামের আগুনে ফেলে দিবেন না। মুদ্দতে উমরে কদর জান্নাত বুয়াদ কায়বা উকবা দাখিলে দোজখ বুয়াদ। এখানে ফার্সিতে কায় শব্দ ব্যবহার করা হয়েছে, যার ইংরেজি তর্জমা হলো ইম্পসিবল, বাংলা অর্থ হলো অসম্ভব। মুদ্দতে উমরে কদর জান্নাত বুয়াদ কায়বা উকবা দাখিলে দোজখ বুয়াদ। বিধায় আপনারা বেহেশতি মানুষ, এর মধ্যে কোন রকমের সন্দেহ নাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বেহেশতি মানুষেরা কি বিড়ি সিগারেট খায়? যখন বিড়ি সিগারেট খায়, এই মোনাজাতের পরে গেটে গেলে যে একজনে একটা দরান, এটা কোন দেশি বেহেশতি মানুষ? আমি আপনাদেরকে বলবো, বেহেশতি মানুষেরা বিড়ি সিগারেট খায় না। হাদিস শরীফের মধ্যে রয়েছে, বেহেশতি মানুষগুলি যখন হাশরের ময়দানে উঠবে, তাদের মুখখানা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে। আকাশের পূর্ণিমার চাঁদ যেভাবে দপ দপ করবে, কিরণ বর্ষণ করে, বেহেশতি মানুষের মুখ এমনি ভাবে সুন্দর হবে। আর যারা জাহান্নামী, হাশরের ময়দানে উঠার সাথে সাথে তাদের নাক দিয়ে আর মুখ দিয়ে ধোঁয়া বাইর হওয়া আরম্ভ হবে। মানুষ চিনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে এই লোকগুলি হলো সম্পূর্ণ অপরাধী। বিদায় বেহেশতের বাগানে বসা বেহেশতি মানুষ কোন দিনও মোনাজাতের পরে বিড়ি সিগারেট মুখে দিতে পারে না।
আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। 1 নম্বর, আমি আপনাদেরকে বেহেশতি মানুষ বলে ঘোষণা করলাম, বলুন আলহামদুলিল্লাহ। এখন আমি বুখারী শরীফ একখানা হাদিস আপনাদেরকে শোনাই, এরপরে আমি ধারাবাহিক আলোচনার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, সে হাদিসটা হলো মাহফিলের মধ্যে 3 প্রকারের লোক আসে। তার মধ্যে 1 প্রকারের লোক যারা বাড়ি থেকে চিন্তা ভাবনা করে রওনা দিয়েছে, মাহফিলের মধ্যে যে বসবো, আগে আগে বসবো, ওলামায়ে কেরামরা যা বর্ণনা করবে মনোযোগ দিয়ে শুনবো এবং সেই মোতাবেক আমল করব, আখিরে মোনাজাত করে বাড়ি আসবো। আল্লাহর হাবিব বলেন, ওই লোকগুলি ঘরের দরজা পাও রেখে প্রথম কদমটা ফেলে আগলে দিয়ে দ্বিতীয় কদম ফেলবার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সম্পূর্ণ সগীরা গুনাহ মাফ করে দিবেন। ওই লোকটা মাহফিলের মধ্যে এসে বসে আখিরে মোনাজাতের পূর্বে যদি খাঁটি তওবা করে আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সম্পূর্ণ কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এ হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বরের লোক হলো, এই লোকটা আসলেও আজ শুনতে আসে নাই, গ্রামের একজন গণ্যমান্য ভালো লোকের সাথে তার পারিবারিক একটা দরকার আছে, বাড়ি যে শোনে তিনি ওয়াজ মাহফিলে চলে আসছে। ওই লোকটা ওনার সন্ধানে এসে দেখে মধ্যখানে বসে মনোযোগ দিয়ে শুনতেছে, ওখানে যাওয়া যাবে না, নেওয়া যাবে না। এই লোকটা মনে করেছে আমি পিছনে বসে বসে ওয়াজ শুনি, মোনাজাতের পর গেটে যাই ওনার সাথে কথা বলবো। ওই লোকটা পিছনে বসে বসে ওয়াজ শুনেছে, মোনাজাত করেছে। আল্লাহর হাবিব বলেন, প্রথম শ্রেণীর লোকগুলির আল্লাহ মাফ করে দিবেন, সাথে সাথে ওই দ্বিতীয় শ্রেণীর লোককেও আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর হাবিব যুক্তি প্রদর্শন করেছেন যে তোমরা 25 জন লোকের জন্য একটা মেহমানদারির ইন্তজাম করেছো, খাবারের ব্যবস্থা করেছো, কাছার ঘরের মধ্যে বিছানাপত্র কমপ্লিট করে খাবার রেডি করে রাখছো। 25 জন দাওয়াতি মেহমান ঘরে ঢুকলো, পিছনে পিছনে 5 জন বিনা দাওয়াতি মেহমান ঘরে ঢুকলো। আল্লাহর হাবিব বলেন, খানা পরিবেশন করার সময় তোমরা কি ওই বিনা দাওয়াতি 5 জনকে বের করে দেবা? নিশ্চয় আমরা দেব না, যেহেতু আমাদের লজ্জা করবে। আমরা আরো 5টা থাল এনে 30 জনকে একসাথে খেতে দিব। কি বলেন, তাই দিব না? না বলবে আমি তোমাকে 5 জনের দাওয়াত দিয়েছি নাকি, বাইরেও বাইরেও, এই কথা খবর না। আরো 5টা অতিরিক্ত প্লেট আনবো, 30 জনকে একই সাথে খাবার দেব। বলেন তো, চামচ দিয়ে যখন খাদিমদার খানা দিতে যায়, তখন যারা দাওয়াতি তাদের 2 চামচ, আর যারা বিনা দাওয়াতি তাদেরকে 1 চামচ দিবে। তাই দিবে, সকলের সমান দেবে। আল্লাহর হাবিব বলেন, 25 জন দাওয়াতি মেহমানের সাথে 5 জন বিনা দাওয়াতি অনুষ্ঠানে ঢুকেছে, তাদেরকে বের করে দিতে যদি তোমাদের বিবেক বাধা দেয়, লজ্জা বোধ হয়, খাবার যদি সমপরিমাণ দিতে পারো, আমার পবিত্র মাহফিলের মধ্যে এসে যদি পিছনে দিয়ে কোনো লোক বসে আর আখিরে মোনাজাত পর্যন্ত উপস্থিত থাকে, আমার আল্লাহ রহমত এবং বরকত মাগফিরাত থেকে বঞ্চিত করতে লজ্জা বোধ করেন। আল্লাহর হাবিব বলেন, তোমাদের চেয়ে বেশি লজ্জা আমার আল্লাহর। তিনি অত্যন্ত লজ্জা এবং শরম বোধ করেন, কি করে আমি এর খালি হাতে ফিরিয়ে দেই। এই জন্য দ্বিতীয় শ্রেণীর লোকগুলোকেও আল্লাহ মাফ করে দিবেন। 2 ক্লাস। তৃতীয় শ্রেণীর লোক হলো যারা মাহফিল শুনতে এসেছে, মাহফিলের কোনায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, কিছুক্ষণ পরে কয় চল, ভালো লাগে না, আমরা বাড়ি চলে যাই। এই বলে লোকটা বাড়ি চলে গেছে। আখিরে মোনাজাত তার কোনো খবর ছিল না। মাত্র 3য় ক্লাসের লোকগুলি রহমত বরকত থেকে বঞ্চিত থাকবে। বলুন সুবহান। 10 রাত ব্যাপী আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম রাত।
প্রথম রাতে পালা পড়েছে আমাদের ছাত্র শিক্ষক এবং পিতা পুত্র। আমার পূর্ববর্তী বক্তা, আমার অত্যন্ত স্নেহের পাত্র জনাব হযরত মাওলানা নুরুল আমিন আতকি সাহেব আমার হাতে গড়া একখান সুন্দর নৌকা আজ আমি দেখতে পেলাম, শুনতে পেলাম, জানতে পারলাম, বুকটা আমার সম্পূর্ণ ভরে গেছে। আমি একেবারে অত্যন্ত আনন্দ পাচ্ছি যে আমার মৃত্যুর পরে আমার জন্য দোয়া করার লোক বাংলার জমিনে তৈয়ার হয়ে গেছে। বলো না আমিন। এইবার পরে নাউযু বিল্লাহ, কুরআনির রাজিম, জোরে পড়েন বিসমিল্লাহ মানির রহিম। বিতাড়িত, প্রতারিত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। পরম করুণা দাতা দয়ালু আল্লাহর নামে, জোরে বলুন আল্লাহর নামে আরম্ভ করিলাম। জোরে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দিকে দেখেন, এই আসমান ছিল না, এই জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, পাহাড় পর্বত টিলা টঙ্কর কিছুই ছিল না, শুধু ছিল বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নখের দিকে দেখেন কয়জন, জোরে খান। এক। ও আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ যে এক, এই কথাটা মানুষকে বোঝাবার জন্য দুনিয়ায় নবী মিশনের সদস্য এসেছে লক্ষাধিক। তারা সকলে এসে একটাই কথা বলছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার ভাইরা, খেয়ে থাকেন না খেয়ে থাকেন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, যে অবস্থায় থাকেন এই এক ঠিক রেখে দিবেন। এক ঠিক, সব ঠিক, এক হারাইছেন, সর্বস্ব খুয়াইছেন। আমার দিকে দেখেন, বোর্ডের মধ্যে একটা শূন্য দিলাম, এক শূন্যের কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই। যখন বাম পাশে একটা এক লাগবো, সঙ্গে সঙ্গে শূন্যের মূল্য 10 হয়ে যায়। বোর্ডের মধ্যে দুইটা শূন্য দিলাম, 2 শূন্যের কোনো মূল্য নাই। বাম পাশে যখন এক দেব, সঙ্গে সঙ্গে 100 হয়ে যায়। 3 শূন্যের কোনো মূল্য নাই। বাম পাশে যখন 1 বসাবো 1000 হয়ে যাবে। কোনো চিন্তার কোনো ভ্যালু নাই, কোনো ইবাদতের কোনো মূল্য নাই, যতক্ষণ পর্যন্ত আপনার বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের মধ্যে এক আল্লাহ না বসাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার দিকে দেখেন, আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড় পর্বত টিলা টঙ্কর কিছুই ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, গ্রহ ছিল না, নক্ষত্র ছিল না, শুধু ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি ছিলেন কোথায়? কিছুই ছিল না, তিনি থাকতেন কোথায়? ওয়াকানা আরশুহু আলাল মা,
সারা জগৎ ব্যাপী একটা মহাসমুদ্র ছিল, সেই সমুদ্রের তরঙ্গের মধ্যে খোদার সিংহাসন ভাসতেছিল। বলেন সুবহান। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আল বাদাই ওয়াস সানআ নামক কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 4টা জিনিস সৃষ্টি করলেন: আরশ, কুরসি, লৌহ, কলম। বলেন আরশ, কুরসি, লৌহ, কলম। লৌহ মানে লৌহে মাহফুজ, 4টা জিনিস তৈরি করলেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশ বিছালেন, আরশের উপরে কুরসি সেট করলেন, কুরসির উপরে খোদা সমাসীন হয়ে লোহে মাহফুজকে সামনে বসাইয়া নিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরশ গেল, কুরসি গেল, লৌহ গেল। লোহে মাহফুজটা তাই বলে আমার এই টেবিলের মতো নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মুজহিল কোরআন নামক তাফসীর মধ্যে লিখেছে, লোহে মাহফুজের উচ্চতা হলো জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। প্রশস্ত হলো সূর্য উদয় থেকে অস্ত। সাদা ধবধবে মতির দ্বারা বানানো একখানা বোর্ড, একে বলা হয় লোহে মাহফুজ। এই লোহে মাহফুজকে আল্লাহ নিজের সামনে সেট করে নিলেন। তাহলে কি হলো? আরশ, কুরসি, লৌহে মাহফুজ রইল, বাকি রইল কি? কলম। এবার আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজের শিরোনামের মধ্যে কলম বসাইলেন। তাই বলে আমাদের মতো 3 নখ দিয়ে ঠাইসা ধরে আল্লাহ লেখা লাগে না। আল্লাহ কলম বসায় বললেন, কলম তুমি লেখো। বলার সাথে সাথে কলম কর 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 করে শব্দ দিয়ে বাম দিকে যাইতে আরম্ভ করলো। বলেন আবার আল্লাহ বলেন, কলম তুমি লেখো। বলতে না বলতেই কলম আবার কর 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 শব্দ দিয়ে ডান দিকে চলে এলো। যখন শিরোনামে এসে স্টপেজ দিল, আল্লাহ তখন বলেন, কলম তুমি লেখো। এবার কলম বলে, খোদা কি লিখবো তুমি বলো। আল্লাহ বলেন, তুমি লিখো বিসমিল্লাহির রহমানির রহিম। কলম গুয়াদ কেমান খারে জাহানাম, কলম গুয়াদ के मन खारे जहानम, कलम कसरा बदौलत मेरे सानम, कलम कसरा बदौलत मेरे सानम। আল্লাহ যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখো, সঙ্গে সঙ্গে কলম এক টানা পূর্ব থেকে পশ্চিম এত বড় আড়াআড়িতে বড় লাইন দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে ফেললো। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সৃষ্টির আরম্ভে আর প্রারম্ভে লেখাপড়ার কাজ যখন শুরু হলো, তখন আল্লাহ লোহে মাহফুজের শিরোনামে নিজে অর্ডার দিয়ে কলমকে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লেখায় নিল। এরপরে 104 খানা আসমানি কিতাবের শিরোনামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করে দিল। বলেন হাদিয়ে বাঙ্গাল মরহুম হযরত মাওলানা শাহ কারামাত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হাফেজ আব্দুল আউয়াল জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে লিখেছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে এবং দৈনিক যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার দিনে রাত্রে 24 ঘন্টা সময়কে ইবাদতের অন্তর্ভুক্ত করে নেবেন। ইমামুল আউলিয়া গাউসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গনিয়তুত তালিবিন নামক কিতাবের মধ্যে লিখেছে,
আল্লাহর কোন বান্দা যদি 4000 বার বিসমিল্লাহির রহমানির রহিম ভক্তি শ্রদ্ধা সহকারে তেলাওয়াত করে, আর কেরামান কাতিবিন যদি ওই 4000 বারকে রেকর্ড করেই ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব কিতাবের দিনে তার ওই বান্দাকে নিজে তো মাপ পাবি, এরপরে 12000 লোককে শাফাত করার ক্ষমতা আল্লাহ দিয়ে দিবে। মাদ্রাসা মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সুযোগ্য মুহতামিম কুতুব আলম মরহুম হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা মরহুম হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন ব্যক্তি যদি ভক্তি এবং শ্রদ্ধা সহকারে 4000 বার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে তাকে এমন একটা বিল্ডিং এর মধ্যে রাখবেন যে বিল্ডিং এর 4000 দরজা হবে। আল্লাহর সেই বান্দা এই 4000 দরজার যে কোনো দরজার খিলি খুলে মাথা আগলি দিলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। হোরগিল মান জিতনে নামত হায় তু, হোরগিল মান জিতনে নামত হায় তু, ओ सबसे बेहतर नामते दीदार तू, सबसे बेहतर नामते दीदार तू। বেহেশতের মধ্যে হুর হবে, গিলমান হবে, বালাখানা হবে, অট্টালিকা হবে, ভাইজান সবচেয়ে বড় নামত এটাই হবে। বান্দা নিজের চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। যখন মন চাবে একটু দেখি, পাশের দরজাটা টান দিয়ে এরকম মাথা বাইর করলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। 4000 দরজার যে কোনো দরজার পালা খুললেই খোদা রাব্বুল আলামিনকে দেখা যাবে। করুন বিসমিল্লাহির রহমানির রহিম। 10 রাতের জন্য এই মাহফিলের ছাত্র হওয়ার নিয়ত করেন, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের 20 জন রে ভর্তি ফি দিতে হবে না, যাওয়ার দিন আমরা বেতনও নেব না। আর আমরা এই 20 জন আপনাদের উস্তাদও হব না। বলবেন তাহলে আমাদের পড়াবে কি? আপনাদের উস্তাদ এবং আমার উস্তাদ, আমাদের উস্তাদ এখান থেকে 3500 মাইল দূরে পবিত্র মদিনা মুনাওয়ারায় ওরা যায় পাকে সবুজ চাদর গায়ে দিয়ে সুন্দর করে ঘুমিয়ে রয়েছেন। তিনি নিজের সাথ করেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ও আমার উম্মতেরা, আমি তোমাদের নিকট শুধু একজন নবীর প্রেরিত হই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্ব মানবের সর্বশেষ শিক্ষা গুরু উস্তাদ হিসেবে দুনিয়ায় পাঠাইয়াছিলেন। আমাদের মহান উস্তাদের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাকে এমন একটা বিষয় নির্ধারণ করে দিছে, যে বিষয়টার মধ্যে রয়েছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন। যেহেতু হুজুরের সফরটা ছিল ঐতিহাসিক, ভৌগোলিক, বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক ও দার্শনিক সফর, এই সফরের নাম হলো মেরাজ। আগামীকাল হলো সবে মেরাজ, মানে মেরাজের রাত। তবে আমি বুঝতে পেরেছি যে সম্মেলন কমিটি সাবজেক্টটা আমার ঘাড়ে কেন চাপালো। এর একমাত্র কারণ যাতে আগামী রাত্র আপনারা এই বিষয়বস্তুটার উপরে ইবাদত করতে পারেন এবং এই মেরাজকে যাতে আপনারা মূল্যায়ন করতে পারেন। এই জন্য অনেকে মনে করবেন হুজুর ওটা আমরা জানি, আপনি জানেন না কোনটা, আপনি জানেন না এমন কোন জিনিস আছে। আসেন, আমি তো ফরিদপুরের বাসিন্দা। আমাদের ফরিদপুর এলাকায় আগে অত আলেম ছিল না,
সব নোয়াখালী কুমিল্লার থেকে আলেমরা আসতো, আইসা ওনারা আমাদের মসজিদে মক্তবে এলাকার মধ্যে পড়াইতো। আর কোন সময় যদি মাহফিল হতো তাহলে কুমিল্লা নোয়াখালীর হুজুররা আইসা ওয়াজ করত। এটা আমরা ছোটবেলায় দেখছি। আর অল্প দু একজন বক্তা ছিল আমাদের এই অঞ্চলে, সামান্য সামান্য। এখন আমাদের মতো এত বহুল বক্তা তো তখন বাংলাদেশে ছিল না। এক মুরব্বির কাছে শুনছি এক হুজুর সাংঘাতিক ওয়াজ করছে। আজ আমাদের দেশে আল্লাহর মর্জি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারি, ফুরফুরার হুজুর কিবলাদের সাথে আমি আলোচনা করছি যে আমাদের বাংলাদেশে যেই ক্যাটাগরির বক্তা আল্লাহ আমাদের দিছে, এই ক্যাটাগরির বক্তা বর্তমানে ভারতে এবং পাকিস্তানে কোথাও নাই। বলুন আলহামদুলিল্লাহ। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমাদের বাংলাদেশে যেই ধরনের বক্তা, বক্তৃতা এবং মাহফিল, এই ধরনের মাহফিল 55টা মুসলিম রাষ্ট্রের কোন রাষ্ট্রে নাই, এমনকি স্বয়ং মক্কা মদিনাও নাই। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? খুব জোরে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। কয়েকবার জোরে জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তোমার কাছ থেকে আসছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তা আমাদের ফরিদপুরে বিরাট ওয়াজ মাহফিল, নোয়াখালী কুমিল্লা এলাকার হুজুর এসে সাংঘাতিক ওয়াজ করছে। মাঘ মাসে ছিল মাহফিল। মেয়ে লোকের কাতা দিয়ে ছিলানো, মেয়ে লোকের কাপড় দিয়ে ছিলানো কেতা বেগানা পুরুষে গায়ে দেওয়া হারাম, মকরু তাহরিমা। ঠিক সে ওয়াজ করছে, মানুষও বুঝছে। মাহফিল হওয়ার পরে খাওয়া দাওয়া কইরা বাড়িওয়ালা সারা বাড়ি তালাশ করে দেখে মেয়ে লোকের কাপড় ছাড়া বড় কোনো গায়ে দেওয়া কেতা নাই। কাছারি ঘরের কাছেও আসে নাই। আসলে তো ভাইজান আগে এত লেপ ছিল না তো। আমার মনে আছে আমার বয়স যখন 10 বছর, তখন আমাদের সারা বাড়িতে লেপ ছিল, একখান গায়ে দিত দাদা। আর আমরা বৈকাল বেলা সিরিয়াল দিতাম, দাদা আজ কইলে আপনার কাছে আমি শোব। আমার বোন কত, মিয়া তুমি না কাল শুইছো, আজ আমি শুই। এখন কি আর কেতা তো তালাশ করেও পাওয়া যায় না, এখন হলো খালি লেপ আর লেপ। সারা বাড়ি তালাশ করছে, একটা লেপ পায় না। আর কেতাগুলি সম্পূর্ণ মেয়ে লোকের শাড়ি কাপড় দিয়ে ছিলানো, বাড়িওয়ালার কাছের ঘরে যায় দেয়। হুজুরে সারা রাত কষ্ট পাইছে, মনে মনে বদদোয়া দিছে। ফজরের নামাজের পর বাড়িওয়ালা গাছের কি মিয়া দাওয়াত দিয়ে আনছিলেন, এরকম সাহায্য করা ঠিক হয়েছে? সারা রাত্রে আমি শীতে মরে গেলাম, আপনি একটু আইলেন না, আমি কাঁপলাম থরথর হইয়া। কয় যে হুজুর দোষ আসলে আমার না, দোষ হইলো আপনার। আপনি চৈত্র মাসের ওয়াজ মাঘ মাসে করছেন কা? এই ওয়াজটা যদি আপনি চৈত্র মাসে করতেন তাহলে ঠিক হতো, কিন্তু এমন শীতের দিনে আপনি মাঘ মাসের দিনে ওয়াজ করছেন কা? এই জন্য আমাদের অনেক সময় সাবজেক্ট এবং বিষয়বস্তুর উপরে লক্ষ্য রেখে আমাদেরকে আলোচনা করতে হবে।
আমি অল্প সময়ের মধ্যে আরম্ভ করব। অনেকে মনে মনে ভাববেন যে হুজুর এত মানুষের পাখা দেওয়া লাগে না, আপনার 2-3 জনে পাখা, 10-12 জনে এত খেদমত আপনার লাগে কেন? আমি কৈফিয়ত জবাব দিয়ে এক্ষুনি আমি ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছি। আমার প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গ, ফার্স্ট প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জ, সেকেন্ড প্রোগ্রাম ছিল দিনাজপুর, থার্ড প্রোগ্রাম ছিল পঞ্চগড়, ফোর্থ প্রোগ্রাম ছিল রংপুর, এরপর একটা ছিল লালমনিরহাট, তারপর একটা কুড়িগ্রাম, এরপর একটা শাহজাদপুর, তারপর একটা পাঁচবিবি বগুড়া। এই প্রোগ্রাম কয়টা শেষ করে বাসায় পয়সা রওনা দিয়ে আপনাদের এখানে আসছি। আমি অত্যন্ত ক্লান্ত, এই জন্য নিঃশ্বাস আমার খুব ঘন হয়ে গেছে। তাই আমার জন্য কর্তৃপক্ষ অত্যন্ত ব্যস্ত এবং আমার আপনজনরা আমাকে সুস্থ রাখার জন্য খুব চেষ্টা চালাচ্ছে। আপনারা দোয়া করেন আমি যেন আপনাদের খেদমত করে দুটো কথা বলতে পারি। সকলে বলো না আমিন। এবার বলো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ দিয়ে শোনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। রজবের চাঁদের পয়লা জুমা ইমাম সাহেবরা সারা বাংলাদেশ ব্যাপী যে খুতবা দিছে, সে খুতবার মধ্যে একটা হাদিস বর্ণনা করছেন ইমাম সাহেবরা। রজবের চাঁদ হলো জমি চাষের চাঁদ, শাবানের চাঁদ হলো ফসল বুনাবার চাঁদ, রমজানের চাঁদ হলো ফসল কেটে ঘরে উঠাবার চাঁদ। আল্লাহর হাবিব বলেন, রজবের চাঁদে যদি তোমরা নেকির জমিন চাষ না করো আর শাবানের চাঁদে যদি নেকির ফসল না বোনাও, তাহলে শবে কদরের রমজানের চাঁদে শবে কদরের রাতে তোমরা কোথা থেকে নেকির ফসল তোমার আমলের গোডাউনে উঠাবা? বলেন সুবহানাল্লাহ। তাই রজবের চাঁদের মধ্যে রয়েছে মেরাজ, শাবানের চাঁদের মধ্যে রয়েছে শবে বরাত লাইলাতুল বরাত, আর রমজানের চাঁদের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। এই তিনটা চাঁদ পর পর এবং তিনটা ধর্মীয় অনুষ্ঠান কিতাবের মধ্যে লেখে, যেদিন হিসাব কিতাব আরম্ভ হয়ে যাবে আল্লাহ বান্দার সামনে নেকি বদি ওজন করে দেখাবে। যখন নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, বান্দা যখন চক্ষু উল্টে যাবে, আল্লাহ বলবেন, বান্দারে চক্ষু উল্টাইছে কেন? তুই সবে মেরাজের রাত্রে কোথায় ছিলি? সবে বরাতের রাত্রে কোথায় ছিলি? সবে কদরের রাত্রে কোথায় ছিলি? সেদিন যদি তুই নফল ইবাদত করতি, আজ ওই নফল গুলিরে আমি ফরজ বানাইয়া পাল্লার মধ্যে দিয়ে দিতাম। সেদিন ছিলি কোথায়? আজ আমাদের দেশে সবে মেরাজ উদযাপন হয় বাতি দিয়া, গেট সাজাইয়া, বম ফুটাইয়া, আর সবে বরাত উদযাপন হয় বিরিয়ানি, ভুনা খিচুড়ি, পায়েস আর হালুয়া রুটি দিয়া। এমনকি সবে বরাতের আগে রাস্তাঘাটে দেখা হইলে মানুষ জিজ্ঞাসা করে, হুজুর হালুয়া রুটি কবে? সবে বরাত কইতে যান না, হালুয়া রুটি কবে? এরা মনে করে যে ওই রাত্রে হালুয়া রুটি খাওয়াটাই একটা বড় ধরনের ইবাদত। আমার বয়স যখন 8 থেকে 10 বছর, আমার ফুফু বাড়িতে বেড়াইতে গেছিলাম সবে বরাতের রাত্রে। আমার ফুফু আম্মা আমার দিকে খুব খুশি হয়েছে। ফুফা জানে ডাকে, হারে ছেলেটা আমাদের ভাইয়ের একটাই ছেলে, তাড়াতাড়ি বাজারে যান, একটু চিনি টিনি আনেন, আটা টাটা আনেন, রুটি বানায় দেই, হালুয়া তৈরি করে দেই। তা আমার খালু যান খুব রসিক মানুষ ছিলেন, কয় সবে বরাতে রুটি খেলে কি হয় বলতো? আমার ফুফু আম্মা কয়, যেদিন 12 সূর্যে তাপ দেবে সেদিন সবে বরাতে রুটি মাথার মধ্যে ছাতা হবে। ফুফাজান কয় কি, তাহলে তোমার আমি অনুরোধ করব তুমি এর সাথে এই হালুয়া দিও না। যদি হালুয়া দাও ওইগুলি সব মাথার মধ্যে দিলে যে গরম গইলে গইলে পড়বে, তার সে খালি রুটি ছেলেটারা খাওয়াও, হালুয়া দিও না, গাও নষ্ট হয়ে যাবে।
এখন আমি বুঝতেছি যে আমার ফুফাজান কথাটা কইছিল কি। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। কইল কি, করতেছি কি? আগে আমাদের দেশে আফগানিস্তান থেকে কাবলি তো শীতকালে হালুয়া বেচত, গ্রামে গ্রামে এই স্বাস্থ্য, মাথায় পাগড়ি, হাতের এবং কলার মতো মোটা মোটা লাল টকটকে এই আফগানিস্তানের যুদ্ধ আলা কাবলিরা আসতো। আফগানিস্তানে নারকেল গাছ নাই, আপনারা শুনলে আচ্ছা, পাকিস্তানে কাঁঠাল গাছ নাই। সেখানে যদি কেউ গল্প করে আদমন একটা ফল গাছের মধ্যে ঝুলে থাকে, কয় 1 নম্বরের মৃত্যু। আদমন ফল ঝুলে থাকে কেমন, এটা ছিঁড়ে পড়ে না? আফগানিস্তানের কাবলি এসে বাংলাদেশে বাজারে গেটের মধ্যে বসে রয়েছে একজন, জোনা নারকেল নিয়ে যাইতেছে। কাবলি জিজ্ঞাসা করে, ये क्या चीज है? कह नारियल। कोई ये फल है? कह है। कह इधर आओ। ग्राम लोग सर का दाम कितना? कह 6 आना। कह ले जाओ। और बांगाली कह की कय फल? कह खावा जा। कह है ভালো ফল, আপনি খান। एक বাঙালি আইতে গেছে, কাবলি করছে কি টাইনা সুসা বাইর করছে। সুসা বাইর করে মুখের মধ্যে সুসা দিয়া এই যে সাবানি ধরছে, সিল্কা সাবাইতে সাবাইতে মুখ কাইটিয়া রক্ত বেরিয়ে গেছে। বাইর করে কয় কি বাংলা मुल्क में आया हूं, सब फल खाया हूं, लेकिन नारियल ये फल का जात नहीं है। ये खाने से ना मीठा लगता है ना तीता लगता है, बल्कि मुंह छिल के खून निकल आता है। বাংলাদেশে আইছি, সব ফল খাইছি, মোটামুটি সব ফল ভালো, কিন্তু নারকেল এটা একটা ফলের জাতে না। এটা খাইলে না মিষ্টি লাগে না, টক লাগে না, তিতা লাগে, বরং ঠোঁট কাটে আর রক্ত বাইর হয়। এই বলে বসে রয়েছে। এমন সময় এক বাঙালি এসে কয় কি খবর? কয় দেখেন না খবর কি আহায়। কয় ঠিক আছে বসেন। বাড়ির থেকে যে একটা দাওয়াই না সুন্দর করে জোনা নারকেলটারে ছিলছে, শিলা ভালো করে একবারে মালিশ করে চাচ্ছে। একটা গ্লাস আইনাম, একটা মিডল পয়েন্ট একটা বাড়ি দিয়ে 2 ভাগ করছে, কাটি শুকনা নারকেলের পানি তো মিষ্টি হয়, গ্লাসের মধ্যে দিয়েছে আর খায়া কয় 1 নম্বর কা শরবত। এরপর বাঙালি কুটি কুটি করে নারকেল খাইতে ওনার হাতে দেয়, আর উনি খায় আর মিষ্টির সুটে হাতের মধ্যে নিয়ে কয় ऐसा अच्छा फल है, इसमें दूध भी है, इसमें चीनी भी है। कारण नारिकेलेर दूध तो खूब मिष्टी, खाया को इसमें दूध भी है, इसमें चीनी भी है, ये अच्छा फल है। तो बांगाली को आपने कोई खाइते कोई कि आपने खाइसिन की? तो हम तो समझा है आम जैसे ऊपर वाला खाता है, अंदर वाला फेंक देता है। আমি বুঝতে আম যেরকম উপর অংশ খায় আটিটা ফেলে দেয়, হেই কা দেখাইছিলাম আর কি। কারণ বাঙালি কম ইয়া সব জিনিস উপর খাওয়া লাগে না, কোনটার উপর খাওয়া লাগে, কোনটার ভিতর খাওয়া লাগে। আপনি যেটা খাওয়ার কথা ভিতরের অংশ, আপনি হেডার খাইছেন উপর অংশ। আজ আমাদের দেশে সবে মারাজ, সবে বরাত, সবে কদর, এটা আফগানিস্তানের কাবলির নারকেল খাওয়ার মতো উদযাপন হচ্ছে। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। শবে বরাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে কোন সুবহান।
সবে মেরাজের আয়াত তেলাওয়াত করছি, সবে বরাতরে করছি, সবে কদরে করলাম। 3 জায়গার কোনোখানে হালুয়া রুটিও পাইলাম না, বিরিয়ানিও পাইলাম না, খিচুড়িও পাইলাম না, গেটও পাইলাম না, বাতি ধরানো পাইলাম না, বম ফুটানিও পাইলাম না, কোনোখানে এগুলি পাইলাম না। কোথায় যে এরা পাইলো আল্লাহ ভালো জানে। এবার আসুন নবুয়তি ৫ম বছরে, কোন কোন সমাজ বিজ্ঞানীর মতে নবুয়তির ৭ম বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাশরীফ আনলেন। বলুন সুবহানাল্লাহ। আল-ইতকান নামক উসুলে তাফসীরের মধ্যে লিখেছে, হযরত আদম আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীদের নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বমোট আগমন করেছেন মাত্র 300 বার। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি পিরিয়ডে হুজুরের পাক দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বমোট আগমন করেছেন 24,000 বার। হুজুরের দরবারে এসে বসেছেন। হুজুর জিজ্ঞাসা করেন, ভাইজান আপনি কত দূর থেকে আমার কাছে ওহী নিয়ে আসেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জমিন থেকে 500 বছরের রাস্তা হলো নীল আসমান। ওই আসমানটা মোটা 500 বছরের রাস্তা, মধ্যখানে দিয়া ফাঁক গ্যাপ 500 বছরের রাস্তা। এরকম 7টা আসমান এবং 7টা গ্যাপ, সর্বমোট 7,000 বছরের রাস্তা। আর বাইতুল মামুর থেকে আরো 7,000 বছরের রাস্তা উপরে যে সিদরাতুল মুনতাহা নামে একটা কুল বৃক্ষ বড়ই গাছ রয়েছে, ওই গাছের নিচে হলো আমার সদর দপ্তর। ওইখান থেকে আমি আপনার নিকটে ওহী নিয়ে আসি। হুজুর ওই গাছের বর্ণনা শুনুন। সেই গাছের পাতার সাইজ হলো হাতির কানের মতো। এক একটা পাতা এত বড়, একটা পাতা দিয়ে 7 আসমান 7 জমিন রে ঢেকে রাখা যাবে। সেই গাছের পাতার সংখ্যা যত, দুনিয়ার মানুষের সংখ্যা হলো তত। দুনিয়া প্রতিটা মানুষের নাম, পিতার নাম, গ্রাম, ঠিকানা ওই গাছের পাতার মধ্যে লেখা রয়েছে। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহর হাবিবের ভিতরে আবেগের সৃষ্টি হয়েছে। এই পথখানে যদি আমি দেখতাম, আর ওই ওহির সদর দপ্তর, জিবরাইলের সদর দপ্তর যদি আমি সচক্ষে দেখতাম, সেই গাছের পাতাগুলি যদি আমি দেখতাম, ওই জগতের সিনারি যদি আমি মন ভরে দেখতাম, এই বলে যখন আবেগ হয়েছে, বয়াতা দিদা গরদা দিশনিদা, বয়াতা দিদা গরদা দিশনিদা, ও শনিদা কায়ে বুয়াদ মানন্দ দিদা, শনিদা কায়ে বুয়াদ মানন্দ দিদা। জিবরাইলের মুখে শুনেছি, চোখে দেখি নাই, কোনদিনও শোনার দেখা এক নয়। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম সামনে বসে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে খালি আবেগ হয়েছে। ভাইজান জিবরাইলের মতো হুঁশিয়ার এলাট ফেরেশতা, ওহীর বাহক, সামনে বসা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কলব যে আরশে রিং হতেছে, আর আরশ থেকে যে খোদা রব্বুল আলামিন রেডিও মেসেজ ওহী দিয়ে কথা বলতেছে, জিবরাইল আলাইহিস সালামের মতো লোক ঠিক পায় না। মিয়ানে মা ওয়া বাইতুল্লাহ রমজিস, হুজুর বলেন, মিয়ানে মা ওয়া বাইতুল্লাহ রমজিস, কে জিবরিলে আমি রাহাম খবর নিস, মিয়ানে আশিক মাশুক রমজিস, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহর নবীদের কলবের সাথে আর আল্লাহর আরশের সাথে এমন কুদরতি ওয়্যারলেস লাগানো রয়েছে। কোন সময় আল্লাহ নবীর সাথে কথা বলেন, কোন সময় নবী আল্লাহর সাথে কথা বলেন। জিবরাইল আলাইহিস সালামের মতো হুঁশিয়ার ফেরেশতা সামনে বসে থেকে টের পায় না।
মানুষের ডান কাঁধে আর বাম কাঁধে কেরামান কাতিবিন ফেরেশতা রয়েছে। আল্লাহর ওলিদের কাঁধের মধ্যেও কেরামান কাতিবিন নামে ফেরেশতা বসা থাকে। কিন্তু আল্লাহর ওলিরা কোন সময় আরশের মালিকের সাথে কথা বলে, কোন সময় আল্লাহ তার ওলির সাথে বন্ধুর সাথে আলাপ করে, এই কেরামান কাতিবিনের মতো বিচক্ষণ ফেরেশতা ফটোগ্রাফার তারা পর্যন্ত ঠিক পায় না। মিয়ানে মা ওয়া বাইতুল্লাহ রমজিস কে জিবরিলে আমিরা হাম খবর নিস মিয়ানে আশিক ও মাশুক করমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস। জিবরাইল আলাইহিস সালাম সামনে বসে রয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ আরশ মহল্লা চলে গেছে। আল্লাহ গোপন তার দিয়ে বলে দেয়, হাবিব আমার, বন্ধু আমার, এই মাসের শেষ দিকে আপনার দাওয়াত দিয়ে আমি নিয়ে আসবো। আর একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার পরে হুজুর জিজ্ঞাসা করেন, ভাইজান ওই দেশের কথা শুনতে আমার কাছে বড় ভালো লাগে, একটু বলেন তো সেই দেশটা কেমন সুন্দর। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সপ্তম আকাশের উপরে লাহুত নামে একটা মহাসাগর আছে। সেই সাগরে এত পানি, দুনিয়ার সব সাগর মহাসাগর নদী নালা খাল বিল পুকুর পুষ্কুনির পানি একখানে করলে লাহুত দরিয়ার 40 ভাগের 1 ভাগ পানির সমান হবে না। হুজুরের সেই লাহুত দরিয়ার উপরে খালি তরঙ্গ আর তরঙ্গ আর ঢেউ আর ঢেউ। আর ওই লাহুত দরিয়ার দক্ষিণ পারে সাদা ধপধপে মরমর পাথরের দ্বারা বানানো একটা প্রকাণ্ড বিল্ডিং রয়েছে। হুজুর ওটা হলো রুহ জগৎ, আপনাদের পুরান বাড়ি। বলুন সুবহান। মজাজান গারদাত বদিল হুব্বে ওয়াতান, আমাদের নতুন বাড়ি দুনিয়া, আর পুরান বাড়ি হলো রুহ জগৎ। মজাজান গারদাত বদিল হুব্বে ওয়াতান। তাই মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, মজাজান গারদাত বদিল হুব্বে ওয়াতান, যাকে আজ ইমানে হস্তি জানে মান, আওয়াতান মুলক এরাকো শামেনিস, আওয়াতান শহরিস্তে আরা নামনিস, ইয়ানে আদালমে মালকুতে হাজ, ইদাল আশাক দাবতুরে ইব্রতাজ, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান। এই হুব্বুল ওয়াতন মিনাল ঈমান হাদিসের তরজমা বাংলাদেশের সব ওলামায়ে কেরামরা করেছে একরকম, আর মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি সাহেব করেছেন আরেক রকম। বলুন সুবহান। আরো জোরে বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুজুর সেই সাগরের মধ্যে, সেই মহাসাগরের মধ্যে খালি ঢেউ আর ঢেউ, তরঙ্গ আর তরঙ্গ। দক্ষিণ পারে প্রকাণ্ড সুন্দর বিল্ডিং, নাম হলো আলমরা। হুজুর ওইটা হলো আপনাদের পুরান বাড়ি। বলুন সুবহান। হুজুর খালি মনে মনে কল্পনা করে, আল্লাহ যদি ওই দরিয়ার ঢেউ আমি দেখতাম, আর আমাদের পুরান বাড়িটা যদি একটু দেখে আসতে পারতাম। হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, এই হাদিসের তরজমা
আমাদের বাংলাদেশে সকলে করেছে নিজের জন্মভূমির জন্য মহব্বত হওয়া ইমানের অংশ। আর মুফতি আজম মরহুম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই দেশ বাংলাদেশ, ভারত, ইরান, পাকিস্তান নয়, এই দেশ হলো আলমে আরওয়াহ। বলুন সুবহান। অর্থাৎ ওই আলমে আরওয়াহর জন্য মহব্বত হওয়া, সেই দেশের জন্য প্রেম প্রীতি ভালোবাসা হওয়া, সেই দেশের খেয়াল রাখা। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, আওয়াতান মুলক ইয়ারাকু শামিনিস, আওয়াতান শাহরিস্তারা নামিনিস, ইয়ানে আদম আলমে মালাকুতে হাস, ইবাল আকশাক দাবতুরে ইব্রুতাস। সঙ্গে সঙ্গে ওয়ারলেস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওয়ারলেসে জবাব দিতেছেন, হুজুর এই মাসের শেষ দিকে আপনার দাওয়াত দিয়ে আমি ওই জায়গা দেখাবো। বলুন সুবহান। আর একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম নিয়ে বসে ওই দেশের কিছু গল্প গুজব হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বিস্তারিত ওই দেশের বর্ণনা দিয়ে হুজুরের সামনে বসে আছে। হুজুর খালি মনে মনে কল্পনা করে, আল্লাহ খালি শুনি দেখি না, তুমি যদি একটু আমার দেখাইতে আমি খুশি হইতাম। গোপন ওয়ারলেসে খবর চলে এসছে, ও আমার হাবিব ইব্রাহিম খলিলের মেরাজ হয়েছে নমরুদের অগ্নিকুণ্ডের তলদেশে, ইউনূসের মেরাজ হয়েছে মাছের পেটে সাগরের তলদেশে, ইউসুফের মেরাজ হয়েছে কানানের কুয়ার তলদেশে, ইদ্রিসের মেরাজ হয়েছে চতুর্থ আসমানে, ঈসার মেরাজ হয়েছে দ্বিতীয় আসমানে, মুসার মেরাজ হয়েছে তুর পাহাড়ের টিলায়। আপনার মেরাজ হবে অল্প দিনের মধ্যে আমার আরশে আজিমে। গুপ্তে মুসা বা খুদা দর কোহে তুর, গুপ্তে মুসা বা খুদা দর কোহে তুর, ও গুপ্তে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর, গুপ্তে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের চাঁদের 26 দিবাগত রাত্রি চাচাতো বোন উম্মে হানির বাড়ি বেড়াইতে গেছেন। হযরত উম্মে হানি ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর আপন বোন। বোনের বাড়ি বেড়াইতে গেছেন।